খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহানে রাত লাইলাতুল বারাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। এই রাতে আল্লাহ দোয়া কবুল করে। এই রাতে আল্লাহ এই দুনিয়াতে যারা যে 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 মত পথ যে ফেরকায় চলে, কত কত মানুষ মানে না, তাদের মানে না, তাদের কাছে মোবারক। যে মানে তাদের কাছে আমরা মানি। আমরা এই চিন্তা ভাবনা করি এই রাতে খাস করে কয়েকটি রাত আছে, এই রাতের মধ্যে শবে বারাত, এটাও একটা ইবাদতের রাত। আল্লাহর জিকির ফিকিরে নামাজ কালামে ওই রাতেতে মগ্ন থাকো। তাই বলে তুমি সারা বছর না পড়ে আর যদি একদিন করো তবুও করা দরকার। আল্লাহ কোন জায়গায় কোন দিন কখন থেকে কাকে হেদায়েত দান করে কেউ বলতে পারে না। তওবা করো, আল্লাহ হয়তো সেই দিন তোমার তওবা কবুল করে তোমাকে সঠিক পথে নিয়ে চলে আসতে পারে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ, মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ। খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ। অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা। আমল নামাই হবে তোমার নেক আমল জমা, আমল নামাই হবে তোমার নেক আমল জমা। হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে, দেখুন, আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম, আরশ থেকে ঝরবে খোদা রহম অবিরাম। নিরাশ কেহ হবে না আজ এ রাত মূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি। দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি। কত পাপী পাবে মাপি মিটবে মনের স্বাদ। কত পাপী পাবে মাফি, কত পাপী পাবে মাফি মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটবে গোরাত এ রাত ভবে ধন্য। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে যে কাটাবে সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলো দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম আমল করো যে কদর যে এই রাত, মুজিবুল আলম করো যে কদর এ যে মহান রাত। মুজিবুল আলম করো কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন এই রাতে মুমিন করো জেগে হরদম ইবাদত। ঠিক আছে, এখন এই আচ্ছা এই কমিটির নাম, কমিটির কি নাম? যে কটা নাম দিয়েছে কোনটা? এই বাবু সব কি বাবু সব, আচ্ছা ঠিক আছে।
কি বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা। ঠিক আছে তো? জোরে তাকবীর দাও, নারী তাকবীর। আল কোরআনের আলো। ये तो সত্যি জ্বালাচ্ছে, এখন এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। চিপস কে খাবে বলো? বলে আমি। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, যুবক বৃন্দের পরিচালনায়, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, যুবক বৃন্দের পরিচালনায়, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। যে নামগুলো দিয়েছে সেইগুলো আমরা কোনটা তো আমরা বলবো, কেউ খারাপ ভাববে না। এখন কি হয় অনেক সময় অনেকজন অনেক রকম ভাবে, কিন্তু গজল কমিটির সদস্যদের আপনাদেরকে হয় না যে হয়নি ওই কারণে বলে নিন। কেন অনেক জায়গায় হয়তো এমন একটা কথা বললাম সে একটু রাগ করলো, কিন্তু গজল কমিটির গজল তার ভালো, শুধু ভালো ভালো কথা বলে চুপ করে বসে থাকবে, এমন কিছু কথা বলতে হ্যাঁ ঠিক বলে এনা হাসি। তো ওই কারণে বলতে হয়, কেউ খারাপ ভাববে না, কষ্ট পাবে না। লিখছে দেখো, জিয়ারুল আবু হোসেন সুরজ মনিরুল, জিয়ারুল আবু হোসেন সুরজ মনিরুল, এদের মনটা বড় সাদা। জিয়ারুল আবু হোসেন সুরজ মনিরুল, এদের মনটা বড় সাদা। আর খাদিম সাকিল, খাদিম সাকিল শরীফ সাইফুল, এটা কি গো? সাইফুল, সাইফুই ফুই হয়ে গেছে, ওই ফুল হবে। হ্যাঁ, আর খাদিম সাকিল শরীফ সাইফুল, খাদিম সাকিল শরীফ সাইফুল, এদের নেই মনে ময়লা কাদা। জিয়ারুল আবু হোসেন সুরজ মনিরুল, এরা বড় সিধা সাদা। আর খাদিম সাকিল শরীফ সাইফুল, নেই মনে ময়লা কাদা। আর আক্তারুল আয়ান, আক্তারুল আয়ান জামির খতিব, আক্তারুল আয়ান জামির খতিব, আক্তারুল আয়ান জামির খতিব, হয় না এদের তুলনা। আর মইদুল শামসুদ্দিন, মইদুল শামসুদ্দিন মহিন আকবর, মইদুল শামসুদ্দিন মহিন আকবর, এদের ভোলা যাবে না। মান্নান খালেক সাগারুল, মান্নান খালেক সাগারুল, এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, যুবক বৃন্দের পরিচালনায়। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা।
আরে খালেক সাহারুল, এগুলো বলেছি না, বললাম না, বলিনি। খালেক সাহারুল মান্নান, কারা গো? নেই, সব বাইরে, তাই তো? না ঘুমোচ্ছে, এর আব্বার নাম এই বললি কেন? আরে খালেক সাহারুল মান্নান করে সবার সম্মান, খালেক সাহারুল মান্নান করে সবার সম্মান। আর ফিরোজ মোফাজেল, তাই তো? ফিরোজ মোফাজেল আব্বাসউদ্দিন, এরা ফাঁকি মেরে পেরেশান। ভুল বলু ডেকোরেটর বেশি কেটেছে। আচ্ছা ওটা বলে দাও। আচ্ছা ইনি তো বেশি কেটেছে, ইনি না হলে প্যান্ডেল হতো না। আজকে গণনা শুধু ভুল হলো তোমার। আজকে আর ভুল হলো, অন্য জায়গায় যেটাই বলি ফাঁকি মেরে পেরেছেন, সেই ঠিক বলে। ঠিক বলেছে, ঠিক বলেছে। ফাঁকি মেরেছে কেন বলো তো? আমি দেখলাম আমার জিয়াউল ভাই ওই আমি যখন আসছি পেলাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মানে ফাঁকি মেরেছে। আরে ফিরোজ মুফাজেল আব্বাসউদ্দিন, ফিরোজ মুফাজেল আব্বাসউদ্দিন ফাঁকি মেরে পেরেশান। খোকন হাফিজুল ও রফিকুল, খোকন হাফিজুল ও রফিকুল, খোকন হাফিজুল ও রফিকুল যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ও গো হয় না তুলনা, ও গো হয় না তুলনা, ও গো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায়। ওহাব আলী দাদার নামটা আমি বলতে আমার মনে ছিল না, আমার মনে ছিল না। ওহাব আলী দাদা যদি শুনে ফেলো আমাকে ক্ষমা করে দিও না। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ও গো হয় না তুলনা, ও গো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল যুবক বৃন্দের পরিচালনায়। বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ও গো হয় না তুলনা। কারোর নাম যদি বাদ পড়ে যায় মনে দুঃখ করো না, আর দুঃখ যদি হয়ে থাকে এদের দুজনকে ছুঁড়ে মারো না, আমাকে যেন মেরো না। ছুঁড়ে মারলে আমার লোক আছে সামনে, এখানে তিনজন আছে। গজলটা তো আমি লিখিনি, ওস্তাদ লিখেছে। লিখেছে, কেউ জানে কে লিখেছে? আরে বাবু শহরের মা বোনেদের হয় না তুলনা, ও গো হয় না তুলনা। আগামী বছর এই অনুষ্ঠানের তরে একটু বেশি করে চাঁদা দিও না। চাঁদা যত দেবে হুজুররা আসবে দোয়া করবে, হাঁস মুরগি বড় বড় ডিম পাড়বে। হ্যাঁ হ্যাঁ একদম। আজ যখন দেখবে তোমরা দেবে না, কুঞ্জুস আল্লাহ দুশ্মন বখিল যখন এই সব ভালো কাজের জন্য যাবে। এই যে সুন্দর অনুষ্ঠানটা আজকে সাজিয়েছেন আমার ভাইরা, আমার এই জিয়াউল ভাই, তারপরে আমার খাদেম আলী ভাই, আরো যারা এই এতজন যে নাম দিয়েছেন, এই যে কজন সাজিয়েছে এনারা যদি মনে করতো বাইরে থেকে চাঁদা তুলে হুজাইফা ভাইকে ডেকে বা একটা বক্তাকে ডেকে ঘরের ভেতর বসে বলো হুজুর তুমি গাও আমি শুনি, হুজুর তুমি বক্তব্য দাও আমরা চারজন এই 24 জন মিলে শুনি। এই যে অনুষ্ঠানটা করেছে আপনাদের সকলের শোনার জন্য, আপনাদের উপভোগ করার জন্য, আপনাদের প্রত্যেক অনেকজন এলাকায় আত্মীয় আসে, কুটুম আসে না, আবার গোশের দোকান বাজার হিট হয়ে যায়। তো এখন আবার এখানে তো ডবল কুটুম আসবে, ওইদিকে মেলা আর এইদিকে খেলা, দুদিকেই বাজার হিট। তো আপনাদের জন্য করে, আপনারা এর পরের বারে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, তাহলে এর থেকে ভালো অনুষ্ঠান হবে, এর থেকে বড় করবে আমার ভাইরা, আরো ভালো ভালো শিল্পী বক্তা আসবে, আরো সুন্দরভাবে এই অনুষ্ঠান আমাদের আমার ভাইরা করবে। তো আপনারা সকলে সহযোগিতা করবেন।
এই বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, গ্রামবাসী বৃন্দের পরিচালনায় বাবু শহর গ্রামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এদের ভোলা যাবে না। ওই হে যুবক জেগে ওঠো, এই গজল ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি জাত কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। হারিয়েছি জাত কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া সবাব ইস্তাইকিজ, ইয়া সবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর কথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর কথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর কথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকা তোর ব্যথা। সিরিয়া কাশ্মীর আরাকান ইউ ঘোরে, সিরিয়া কাশ্মীর আরাকান ইউ ঘোরে। ডাকছে তোমারি ভাই, মিটবে 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 জুলুম চিরতরে। তাকে কত খুঁজে বলো পাই, হারিয়েছি জাত কি, হারিয়েছি জাত কি পাবো ফিরে। হারিয়েছি জাত কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। হারিয়েছি জাত কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া সবাব ইসকাই কেস, ইয়া সবাব ইসকাই কেস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভেদ। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া সবাদ ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি জাত কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে। ইয়া সবাদ ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। মাশাআল্লাহ, যতটুকু জানা ছিল মানে গেয়ে দিয়েছি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাপে প্যাসে। যাকে কবু তাকে নিশুর জালকে, সে বুনা জিলাঞ্চিত বারে বারে। বারাকার ওই দূরে ভারত কাশ্মীর, কাঁদিছে তোমারই বোন। তাকে ডাকে কবে সাড়া দেবে,
বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, হারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। ওদের বেঁধে দেওয়া কাঁটা তারগুলো জেনে রেখো মোদের সীমানা নাই কোনো। ওদের বেঁধে দেওয়া কাঁটা তারগুলো মনে রেখো, জেনে রেখো মোদের সীমানা নাই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে জানো, তার ডাকে সদা তুমি সাড়া দাও জানো। আর কতকাল বলো থাকবে এ পদতলে, কাটাবে উকের গাল? বলো কবে সব এক হয়ে ধরবে এ উম্মার হাল? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। থাক। চমকাবে নসিব এ আমার গো, চুমে সে মাটি মদিনার গো। চমকাবে নসিব এ আমার গো, চুমে সে মাটি মদিনার গো। ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা। ওটা জানি না, ওইটা ওর বদলে আমি আরেকটা ঈশ্বরে গিয়েছিলাম। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? নারীর কেন জুম্মার নামাজ নাই গো? এক নারী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের বেটা ছেলে পুরুষরা জুম্মার দিন নামাজ পড়তে যায়, শুনেছি অনেক নেকি হয়, আমরা মহিলা, আমরা নারী কেন যেতে পারি? আমার দয়ার নবী সেই নারীকে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। গো গো নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি। জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো। জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো। তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো? নারীর কেন জুম্মার নামাজ নাই গো? এবার আমার দাদার ওই হরিণীর ঘটনা, যে এই হরিণটাই এই ঘটনাটা একটা হরিণের কি ঘটনা? একদিন আমার দয়ার নবী মায়ের নবী জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখে জঙ্গলের ধারে একটা হরিণকে একটা শিকারী বন্দি করে এনে রেখেছে, বন্দি করে রেখে দিয়েছে। আর সেই হরিণ আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দয়ার নবী মায়ের নবী, আমার বাচ্চা আছে দুটো ছোট ছোট বাচ্চা, আপনি আমাকে একটু ছেড়ে দিন। এই সময় আমার বাচ্চাগুলো দুধ পান করে, খিদাতে ছটফট করছে, হয়তো আমি দুধ পান করে আবার ফিরে আসবো, কথা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে আসবো। আমার দয়ার নবী সেই হরিণীকে ছেড়ে দিল, দুধ পান করাতে চলে গেল। আর যে হরিণী বন্দি রেখেছিল শিকারী,
সেই সেই শিকারী ঝপ করে ছুটে এসে আমার দয়ার নবীকে ধরে ফেললো। কে তুমি? আমার বিনা পারমিশনে কেন তুমি ছেড়েছো? আমার দয়ার নবীর সঙ্গে কথা হয়। কি কথা হয়? আমার দয়ার নবী সেই শিকারীকে কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী যখন সেই হরিণীকে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে শিকারী ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ালো। কে তুমি? বিনা পারমিশনে বিনা অনুমতিতে আমার এই ধরা হরিণকে তুমি, বাঁধা হরিণকে তুমি কেন ছেড়ে দিলে? আমার দয়ার নবী মায়ের নবী বলছে, শোনো হে ভাই শিকারী, তোমার ওই হরিণ যাকে বেঁধে রেখেছিলে ওর ছোট ছোট বাচ্চা আছে, এই সময় দুধ পান করবে, ছটপট করতে খিদাতে হয়তো ওই বাচ্চা দুধ পান করানোর জন্য সেই হরিণকে আমি ছেড়ে দিয়েছি, ও ফিরে আসবে। আমার দয়ার নবীকে বলে, কে তুমি? পাগল নাকি? একটা হরিণ অবলা জন্তু চলে গেলে কোনোদিন ফিরে আসতে পারে? আমার দয়ার নবী বলেছে, শোনো তোমার ওই হরিণী যতক্ষণ না ফিরে আমি তোমার কাছে জামিন থাকবো, দরকার পড়ে তুমি আমাকে বেঁধে রাখো, আমি যাব না হে মানব, তুমি বেঁধে রাখো আমাকে। আমার দয়ার নবী মায়ের নবী কেমন দয়ার নবী ছিলেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল, দয়ার নবী বলে তারে ছেড়ে দাও আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন বলে, হে মানব তুমি বেঁধে রাখো আমাকে, আমি যতক্ষণ না হরিণ ফেরে, তখন সেই শিকারী বলে, এটা কেমন করে হয়? তারপরে দেখছে অন্য দিক থেকে সেই হরিণী আর হরিণের সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আমার দয়ার নবীর কাছে আসছে। কি হয় লিখছে দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। হরিণ যখন কথাবার্তা হচ্ছে শিকারীর সঙ্গে, সেই হরিণীর সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা নিয়ে আস্তে 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 আমার নবীজির কাছে এসে পৌঁছালো। কেন এসেছিল বাচ্চাগুলোকে যখন হরিণী দুধ খাওয়াতে গেল, বলো জলদি করে দুধ পান করে নে,
আর আমার দয়ার নবী মায়ের নবী আমার জন্য জামিন আছে, আমি না গেলে হয়তো শিকারী আমার নবীজিকে ছাড়বে না। বাচ্চাগুলো তোরা দুধ পান করে নে জলদি করে। তখন সেই হরিণীর বাচ্চাগুলো বলল, মা কেমন তোমার ওই দয়ার নবী মায়ের নবী আমাদের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, ছাড় দিয়েছে, আর তিনি নিজে জামিন হয়েছে, আমি দেখতে যাব সেই মায়ের নবী কেমন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হিলদুল হিলদুল করে ওই হরিণীর বাচ্চা দুটো সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর কাছে এসে হাজির হলো। তারপর কি হয় শেষ কথায় লিখছে দেখুন, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, বলে একি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এবার শেষ গজল আপনাদের সম্মুখে আমি পরিবেশন করে শোনাবো, শহীদে কারবালা। আমরা একটা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং শহীদে কারবালা দিয়ে শেষ করি। তো এই শহীদে কারবালা এই গজল বলবো বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। কচিরা তোরা যাবি, আর যে কজন আমার মা বোনেরা আছে ওই ব্যবস্থা আছে কিছু নিয়ে তারপরে যাবে। আমার ভাইরা যাও দেবেন, খালি মুখে ফেরাবেন না। তো এমনি জলচা হল তারা পাবার দেয়। তো আমার জিয়াউল ভাই একটা ব্যবস্থা করেছে কমিটির তরফ সদস্যরা। তো আপনারা জানারা দাঁড়িয়ে আছেন, কেউ যাবেন না। এই গজলটার পরে আমরা বিদায় নেব এবং আপনারা চলে যাবেন, আপনাদের হাতে হাতে দেবে। চলো ঠিক আছে। কে কে চিপস পেয়েছো? তুমি পেয়েছো, তুমি পেয়েছো, তুমি পেয়েছো, তুমি পেয়েছো। কে 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 কাকে কাকে চিপস দিয়েছি? তিনজনকে। আর কে 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 চকলেট পেয়েছো? লজেন পেয়েছো? চলে গেছে আর নিয়ে চলো, পেয়ে গেছো আর কি করবে? চেক হ্যালো পেলগেস না, পেলগেস পেলগেস। আমাদের ওইদিকে আবার ভাষা আলাদা, ওই ভাই জানে কি করতে চালি না ভাই, না কি করতে কোথায় গেছে এরা মানে কি কি কোথায় কি করতেছে এইখানে? পেটটা দিছি ভাত খাইছে দেবো। কি বলে ভাত বেড়ে দেবো বলে তো, ভাত খুলে দেবো, ভাত বেড়ে দেবো এরকম বলে। কি বলে ভাত দেওয়ার সময় মা কি বলে? বেড়ে দেওয়া, বেড়ে দেওয়া। আচ্ছা তোমাদের এখানে বেড়ে দেওয়া বলে, আর আমাদের এখানে কি বলে? আই মাইনা হাত খসিয়ে দেওয়া। হ্যাঁ এরকম করে বলে। এই কি হয়েছে দাঁত নেই তো, ঘুমবে পড়। হ্যাঁ কোথায় ছিলি তুই? তুই দাঁতগুলো কি নিয়ে গেছিস? হ্যাঁ তারপরে এখানে পাখা বলে, ফ্যান বলে, আমাদের এখানে পাঙ্খা বলে। এই পাঙ্খাটা চালিয়ে দিতে বলে না, পাঙ্খা। আর বিড়াল কি বলে? বিলাই 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 এসে, বিলাই এসে তেড়িয়ে দে তেড়িয়ে দে তেড়িয়ে দে এরা বলে। এই বেড়াই বেলাই এসে তেড়িয়ে দে তেড়িয়ে দে এরা বলে। এক এক জায়গায় এক এক জন রকম ভাষা। আবার কোনো কোন জায়গায় টকা বলে, কোনো জায়গায় মনি বলে, কোনো জায়গায় কচি বলে। হ্যাঁ মেদিনীপুরে টকা বলে। টাকা হ্যাঁ ক যাইটু এরকম বলে, মানে কোথায় যাচ্ছিস? আমরা সব জায়গায় যাই তো একটু একটু। তারপরে এই ওইদিকে কি বলে? ওইদিকে খাওয়া যাওয়া, হ্যাঁ কমনে গেলি। চলো শহীদে কারবালা শেষ গজল তুলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ইয়া শহীদে কারবালা কোথায় ভাষা? নদীতে ভেসে দাও। শেষবারে দাও দিনি, অনেক কষ্ট দিয়েছি, তোমার আর কষ্ট দেবো না। কষ্ট দেবো না, শেষ গজল। হ্যাঁ কষ্ট পাওনি, রাগ করে নি তো? হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আমি ওনাকে বলুন ফাঁকি মেরেছে, আর ওই ডেকোরেটরকে বলি ফাঁকি মেরেছে, কি জ্বালা। চলো ইয়া শহীদে কারবালা, 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 ইয়া শহীদে কারবালা। आपका के लपे नाम याली 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 याली, आप सबका के इमाम याली 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 याली, आपका के लपे नाम, आप सबका के इमाम। या हुसैन या
शहीद करबला या शहीद करबला सर कटाया आपने यादी 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 याली कर लुटाया आपने यादी 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 याली सर कटाया आपने कर लुटाया आपने सर कटाया आपने कर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का यादी 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 याली जख्म खाया तीर का यादी 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 याली लिखा था तकदीर का जख्म खाया तीर का लिखा था तकदीर का जख्म खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए असगार व शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला आपका ये लपे नाव